খুলনার ফুলতলা উপজেলার বিভিন্ন মন্দিরে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় সভা করেন খুলনা ৫ আসনের সাবেক এমপি ও জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। বিস্তারিত দেখুন ভিডিও চিত্রে। লাঙ্গল ধানের শীষ, প্রত্যেকটা শাসন তো আমরাও ছোটবেলা থেকে দেখেছি, আপনারাও দেখেছেন। আমরা জামাত ইসলামী এই দেশবাসীর কাছে বলি, মানুষের বিধানের শাসনে কখনো মানুষের জীবনে শান্তি নিরাপত্তা হয় না। যিনি সৃষ্টিকর্তা, তিনি আমাদের জন্য যে নিয়ম বিধান নীতি চরিত্র আখলাক সততা, একে অপরের ভালোবেসে চলো, পরমতকে সম্মান করো, পরধর্মকে আপন করে নাও, এই সুশাসন যতদিন চালু না হবে, মানুষের বানানো আইন নীতি দিয়ে দেশ চললে এই দেশে ততদিন শান্তি আসবে না। তো এখন রাজনীতির অনেক ঘটনা ঘটেছে, অনেক মানুষ জীবন দিয়েছে। সবাই বলেছিল আমরা একটা পরিবর্তন চাই, একটা সুবিচার ন্যায় বিচারের সমাজ চাই। আগামী ফেব্রুয়ারিতে সেই পরিবর্তনের লক্ষ্যে সকলের দাবি, হাজার হাজার লোক জীবন দিয়েছে, আহত হয়েছে, রক্ত দিয়েছে। 3টা বার নির্বাচনে আমরা ভোট দিতে পারি নাই, মনে আছে কিনা আপনাদের? 14 8 হয়ে গেছে জেলে, 24-এর ভোট হয়ে গেছে জেলে, 18-র ভোট হলেও 8টা 10টার মধ্যে ছুটি দিয়ে বাড়ি চলে গেলাম। কি খেয়াল আছে কিনা বলেন? রাতে সব শেষ। তো একটা দেশে ভোটাধিকার থাকবে না, একটা দলই করা লাগবে। অন্য দল করলে তার আর চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য শান্তি জীবনে হবে না, ওই দলই করা লাগবে। তো এটা তো কোনো গণতন্ত্রের কথা না, সুশাসনের কথা না। যাই হোক, রাজনৈতিক আলোচনা আমার বেশি করার কোনো ইচ্ছা নাই। প্রসঙ্গক্রমে বললাম, দেশের মানুষ এখন পরিবর্তন চাচ্ছে। সবার মধ্যেই নতুন প্রজন্ম, প্রায় 2 কোটি 2.5 কোটি যুবক বেকার, 12 কোটি 12.5 কোটি ভোটার হয়েছে, তার 4 কোটি হচ্ছে নতুন যুবক ভোটার, যারা গত 3টা টার্মে 15 বছর ভোট দিতে পারে নাই। তারা এবার ভোট দেবে। তারা চাচ্ছে যে আমরা একটু সবকিছু নতুন চাই, মানবতা, মনুষ্যত্ব, ন্যায় বিচার, সুবিচার, মানুষের কল্যাণ যারা করবে, মিথ্যা বলবে না, লুটপাট করবে না, চাঁদাবাজি করবে না, টেম্পু স্ট্যান্ড, ভ্যান স্ট্যান্ড, হাটের মধ্যে বাজারে এক জায়গায় বাদাম বেচলেও তার ট্যাক্স দিতে হবে, রিক্সা স্ট্যান্ডে দাঁড়ায় পড়ে চাঁদা তুলতে হবে। ক্ষমতায় যাওয়ার আগে যারা ট্রাক স্ট্যান্ড দখল করে, তাকে আর ক্ষমতা দখল করার দরকার নেই। টেম্পু স্ট্যান্ড, বেবি স্ট্যান্ড, ভ্যান স্ট্যান্ড দখল হয়ে যাচ্ছে আগে। এই জন্য মানুষ বলছে, যা দেখছি বহু দেখছি, একটু নতুন দেখি। এই জন্যই আমরা বলি, ইসলামের সুশাসন যদি সমাজে থাকে, সব ধর্মের লোকেরা ইনশাল্লাহ নিরাপদে থাকবে। এই জন্য আমরা বলছি, আপনারা দাঁড়িপাল্লায় একটা বার ভোট দেন। হিন্দু ভাইদেরকে বলি, তারা যদি লাঙ্গলে ভোট দিতে পারে, নৌকায় যদি পারে, ধানের শীষে যদি পারে, তারা কেন দাঁড়িপাল্লায় ভোট দিতে পারবে না? কি পারবে কিনা বলেন? আমি স্বরাষ্ট্রমন্ত্রীকে বলেছি, অনেকে বলছে এলাকায় আসলে শুনি ডুমুরিয়ায় ফুলতলায় দাঁড়িপাল্লার পক্ষে যেসব হিন্দুরা তোমরা আসো, বাড়ি 2-1 যায়, ভয় দেয়, তোমার ঠ্যাঙে নলা কেটে দেওয়া যায়, অন্যরা যায়। স্বরাষ্ট্রমন্ত্রী আমাকে বললো, সাথে সাথে আমার সামনে ফোন করলো খুলনার ডিআইজি কে, ডিআইজি সাহেব সব ওসিদের বলে দিয়েছে, হিন্দু সম্প্রদায়ের উপর যদি কোনো হুমকি হয়, কোনো ভয় হয়, তাদের স্বাধীন ইচ্ছা, যেখানে তারা যেখানে ভোট দিতে চাইবে, তারা নিরাপদে ভোট দেবে, তাদের উপর কোনো জোর করা চলবে না।